আমের সিজন শেষ হয়ে যাবার আগে আমার মতো আপনারাও যারা আম খেতে ভালোবাসেন দেরি না করে ঝটপট এইভাবে আম দিয়ে আরও একটা রেসিপি বানিয়ে ফেলুন। আমটাকে এইভাবে ভালোভাবে ছাড়িয়ে নিয়ে আমের শাঁসটাকে বের করে নিতে হবে। তারপর মিক্সির মধ্যে আমের এই শাঁসটাকে দিয়ে কিন্তু একটা ব্লেন্ড করে এক সাইডে কিন্তু রেখে দিতে হবে। আর এখানে ছোট্ট একটা বাটির আধ বাটির মতো আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। আর গোবিন্দভোগ চালটাকে কিন্তু আমি একবার ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 500 গ্রাম ডায়েরি দুধ। এখানে আমি রেড কাউ ইউজ করেছি। এরপর গ্যাসের মধ্যে দুধটা ফুটতে থাকুক। আর চালটাও কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। চাল আর দুধ একসাথে ফুটতে থাকুক। এইদিকে আমি 2 চামচের মতো কাস্টার্ড পাউডার কিন্তু ঠান্ডা জলে গুলিয়ে নিয়ে এখানে রেখে দিলাম। নামাবার কিছুক্ষণ আগে কিন্তু আমি দিয়ে দেবো। এই কাস্টার্ড পাউডারটা দেবার জন্য কিন্তু দুধটা অনেকটাই ঘন হয়ে যাবে, খেতেও সুন্দর লাগবে। আর এই যে দুধটা কিন্তু অনেকটাই ফুটে মরে গিয়ে চালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো চিনি। এরপর আবারও একবার ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। চালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা কিন্তু চাইলে চালটাকে একবার মিক্সিতে ভেঙে একটু দানা দানা করে রেখেও এই আম কিন্তু বানাতে পারেন। এরপর আমি গ্যাসটা একেবারে বন্ধ করে দিয়েছি। গ্যাসটা কিন্তু চালু রাখলে চলবে না, গ্যাসটা বন্ধ করে নিন। এরপর আমের যে পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। ব্যাস, একটু ঠান্ডা করে খেয়ে দেখুন কেমন হয়েছে। দারুণ হয়েছিল খেতে। আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি সকলের ভীষণ পছন্দ হবে। তবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা।